দেশে কি শুরু হয়ে গেছে? পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদ, সেখান থেকে মাটি কেটে ফেললে দেখা যাচ্ছে পদ্মা সেতু ভয়াবহ দুর্ঘটনার ভিতরে পড়ে যেতে পারে। শুধু পদ্মা সেতু নয়, আমাদের দেশে বিদ্যুতের যেই খুঁটি আছে, খাম্বা আছে, তার আশপাশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। শুধু তাই নয়, মেট্রো রেলের নিচ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এবং বাংলাদেশের সিলেটের কিছুদিন আগেই এই সিলেটের সাদা পাথর থেকে পাথর উদাও হয়ে গিয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশে আর কি চুরি করা বাকি আছে? একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে। আপনি পৃথিবীর যে কোনো দেশের দিকে তাকাবেন, তারা দেশের ভিআইপি জায়গাগুলো এবং দেশের যে অবস্থানগুলো আছে সেগুলো টিকিয়ে রাখার জন্য তারা জীবন পর্যন্ত দিতে পারে। আপনি ইরানের দিকে তাকান, তারা তাদের সেতুকে যাতে করে কেউ নিতে না পারে, সেতুকে যাতে করে কেউ ক্ষতবিক্ষত করতে না পারে, তাদের বিশাল বড় বড় হাউসগুলো যাতে করে ট্রাম ক্ষতবিক্ষত করতে না পারে, এজন্য তারা নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে দেশকে রক্ষা করার জন্য। আর আমাদের দেশে কি অবস্থা হচ্ছে? জাতীয় যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, মাটি কেটে নেওয়া হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। আর আমাদের দেশের প্রশাসন এবং মিডিয়া যারা আছে, তারা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে যাবে, আগে তারা নিষেধ করবে না। মাটি চুরি হওয়ার আগে সেখানে তারা বাধা দিবে না। সব চুরি হয়ে গেছে, এখন তারা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে প্রচার করছে। আর আমাদের দেশের সংসদে এটা নিয়ে কোনো কথা নাই, চুরি নিয়ে কোনো কথা নাই। দুর্নীতি হচ্ছে সেখানে কোনো কথা হচ্ছে না, অন্যায় কাজ হচ্ছে সেখানে কোনো কথা হচ্ছে না। আমাদের দেশটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, দুর্নীতিতে সবচেয়ে সেরা কাতারে যদি দাঁড় করানো হয় তাহলে 1 নম্বরে বাংলাদেশ চলে যাবে। এবং চাঁদাবাজ, চুরি ডাকাতি করা সব কিছুর দিক দিয়ে বাংলাদেশের মানুষটা কেমন যেন ফাস্ট হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। সংসদ এটা নিয়ে কথা বলতে হবে। সংসদে চুরি নিয়ে কথা হয় না, মাটি কাটা নিয়ে কথা হয় না। আমাদের দেশের যে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, উন্নতি হবে তো দূরের কথা, যেখানে যেখানে উন্নতি করা হয়েছিল সেই জায়গাগুলো আরো ক্ষতবিক্ষত করা হচ্ছে। সংসদে কথা হয় কি নিয়ে? হিজাব পরে কেন তারা কথা বলছে, এটা নিয়ে কথা হয়। একটু চিন্তা করে দেখেছেন? হিজাব হচ্ছে কোরআনের বিধান, কোরআন যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটাই আমাদেরকে শুনতে হবে। ইসলামকে নিয়ে অনেকেরই মাথা ব্যথা আছে। ইসলামের বিধানগুলো আপনি মানেন, তাহলে দেখবেন দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হয়। শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম ছাড়া অন্য কোথাও আপনি যেতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও আপনি শান্তি তালাশ করে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আলে ইমরানের 85-85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হুইভার সিক্স এনিথিং অ্যাকসেপ্ট এন্ড হি উইল দ্যাট। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি তালাশ করে সে কোথাও শান্তি পায় না, সে লুজার হয়। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সংসদে এমন কথা বলেন যে কথার দ্বারা দেশের মানুষ শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে